যেই দিন সিংহে ফুৎকার দেওয়া হবে সেদিন সবাই কিন্তু তারা কবর থেকে উত্থিত হবে। সর্বপ্রথম কবর থেকে উত্থিত হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগে কেউ কবর থেকে উঠতে পারবে না, তিনি কবর থেকে উঠবেন। মনে হচ্ছে যেন তিনি টেনশনে আছেন যে হাসরের ময়দান হবে, আমার উম্মার বিচার হবে, কি হবে না হবে, আমি আগে যে ওখানে দাঁড়িয়ে থাকি, কি হবে না হবে এটা আই উইল ট্যাকেল ইট, আমি দেখবো, আমি কথা বলবো আমার রবের সামনে, আমি সিজদায় লুটিয়ে পড়বো আরশে আজিমে। মানে এইটা তার টেনশন, অ্যাজ ইফ এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম সুপারিশ করবেন, এমনকি সকল মানুষের জন্য। লোকেরা দৌড়ে যাবে আদমের কাছে, আপনারা জানেন। তারা দৌড়ে যাবে কার কাছে? তারা দৌড়ে যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, তারা দৌড়ে যাবে মুসা আলাইহিস সালামের কাছে, তারা দৌড়ে যাবে ঈসা আলাইহিস সালামের কাছে। এরকম তারা বিভিন্ন জায়গায় দৌড়ে যাবে, কিন্তু কোথাও কারো পক্ষ থেকে তারা কোনো সাড়া পাবে না। প্রত্যেকে বলবেন যে না না, আজকে আমি কোনো কথা বলতে পারবো না। সর্বশেষে তারা যাবেন কার কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, গিয়ে বলবেন ইয়া মুহাম্মদ, আপনি একটু আল্লাহকে বলেন তাড়াতাড়ি বিচার শুরু করতে। কারণ হাসরের ময়দানটা কত বছরের? 50,000 বছরের। 50 আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, তোমাদের হিসাব অনুসারে 50,000। চিন্তা করেন তো, 50,000 বছর দাঁড়িয়ে আছেন আপনি হাসরের ময়দানে, চিন্তা করা যায়? এই যে একটা বিশাল বিস্তৃত একটা সময়, এই সময়ে লোকেরা যখন পেরেশান হয়ে যাবে তারা দৌড়ে যাবে রাসূলের কাছে, আপনি আল্লাহকে বলেন বিচার শুরু করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলবেন আল্লাহ বিচার শুরু করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার শুরু করবেন। একদল লোক বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। জান্নাতের দরজায় একটা চিত্রটা একটা খেয়াল করেন, জান্নাতের দরজায় এতক্ষণ বিচার করে নাই, তিনি সিজদায় লুটিয়ে পড়বেন। আল্লাহ বলেন কি হয়েছে, মাথা তোলেন, কি হলো, সমস্যা কি? বলে আপনি এখন তো বিচার নিকাশ শুরু করেন। আচ্ছা ঠিক আছে, শুরু করলাম, যান। এরপরে একদল লোক জান্নাতে চলে যাচ্ছে, তারা দৌড়ে এসে বলল জান্নাতের দরজাতে খোলে নাই। বলে ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, আমি আসতেছি। দৌড়ে আবার ওখানে গিয়ে বলেন এই দরজা খুঁজো। আপনি কে? আমি মুহাম্মদ। ও, আপনি আমাদেরকে বলা হয়েছে আপনি না আসলে যেন দরজা না খুলি। আচ্ছা ঠিক আছে, দরজা করলাম। ঠিক আছে, লোকজনকে যেতে দাও না, আপনি আগে ঢুকতে হবে, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, আপনি যদি আগে জান্নাতে প্রবেশ না করেন তাইলে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। উনি আগে জান্নাতে ঢুকলেন, ঢুকার পরে এবার পারমিশন দেওয়া হলে এবার লোকেরা ঢুকবে। হঠাৎ করে সংবাদ আসলো যে এখন কি হয়েছে, লোকেরা তারা কিছু লোক তারা জাহান্নামে চলে যাচ্ছে, অতএব তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুপারিশ করতে হবে। তিনি বলেছেন শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করেছে তাদের জন্য আমি কি করব? তাদের জন্য আমি সুপারিশ করব। এখন মানে লোকেরা জাহান্নামে যাচ্ছে, একদল লোক জাহান্নামে যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় লুটিয়ে পড়বেন। আল্লাহ তাআলা বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা, মুহাম্মদ কি হয়েছে, আপনি মাথা তোলেন, আমার কাছে বরের কি চাই, আপনি কি চান আমি আপনাকে তাই দেব। ইয়া রাসূল, ইয়া আল্লাহ, আর উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার উম্মত। বলে আচ্ছা ঠিক আছে, আমারও আপনার উম্মতের অমুকের জাহান্নাম থেকে বের করেন, ওদেরকে জাহান্নামে নেওয়া লাগবে না, ওদেরকে নিয়ে আসেন। এরপর আবার সিজদায় লুটিয়ে পড়েন, আবার সিজদায় লুটিয়ে পড়েন, আবার সিজদায় লুটিয়ে পড়েন, আবার সিজদায় লুটিয়ে পড়েন, আবার সিজদায় লুটিয়ে পড়েন। সর্বশেষে আল্লাহ তাআলা বলবেন আচ্ছা ঠিক আছে, আপনার উম্মতের মধ্যে যারা লা ইলাহা ইল্লাল্লাহ মন থেকে বলছে এদের সবাইকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হবে, জান নিয়ে আসেন। মন থেকে বলতে হবে।